জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের মূল্য, ব্যবহার ও খরচ সংক্রান্ত যত রকমের প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নগুলো কি করে একটি মাত্র নিয়ম দিয়ে সলভ করা হয় সেটা আমরা শিখব। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম প্রশ্নটা কি আছে। দেখো অঙ্কগুলো করতে করতে আমরা কিন্তু বিভিন্ন টাইপগুলো শিখব। ঠিক আছে, প্রথম প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, চালের মূল্য প্রতি কেজি 40 টাকা থেকে বেড়ে 64 টাকা হয়। যদি চালের ব্যবহার 20% কম করা হয় তবে খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো চালের প্রতি কেজি মূল্য কি ছিল, আগে 40 টাকা ছিল, এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেল 64 টাকা। তাহলে এই দুটার যদি আমরা অনুপাত বের করি, অনুপাত বের করলে কত হবে, 8 দিয়ে কাটো 8 5 40, 8 দিয়ে কাটো 8 8 64। তার মানে আগে যদি 5 টাকা কেজি দরে চাল বিক্রি হতো, এখন কত টাকা কেজি দরে বিক্রি হবে, 8 টাকা কেজি দরে বিক্রি হবে। কেন? কারণ দামটা বেড়ে গেছে। এবারে কি করছি আমি, 20% ব্যবহার কমিয়ে দিচ্ছি। 20% মানে কি, 20% মানে 1/5। কি করে বেরোলো 1/5? এই 20% মানে 20/100 করো, কাটাকাটি করবে, দেখবে 1/5 বেরোবে। তাহলে আগে যদি আমি 5 কেজি ব্যবহার করতাম, এখন কি 1 কেজি ব্যবহার কমে যাবে। তার মানে এখন কত ব্যবহার হবে, এখন ব্যবহার হবে 4 কেজি। আগে আমি ব্যবহার করতাম 5 কেজি, এখন ব্যবহার হবে 4 কেজি। তাহলে দেখো আগে আমার কত টাকা খরচ হতো, আগে আমার দেখো 5 টাকা কেজি দরে 5 কেজি মানে 25 টাকা লাগতো। এখন আমার কত লাগবে, 8 টাকা কেজি দরে 4 কেজি, 8 4 32 টাকা। এখন আমার কত টাকা বেশি লাগবে, 32 থেকে 25 চলে গেলে 7 টাকা। এখন আমার 7 টাকা বেশি লাগতেছে। কতর উপরে 7 টাকা বেশি লাগতেছে, এই 25 টাকার উপরে 7 টাকা বেশি। তাহলে আমার কত শতাংশ বৃদ্ধি পাবে, 7 বাই কি করব, 25 গুণ 100। 25 দিয়ে কাটো, 25 4 100, 4 দিয়ে 4 7 28। তার মানে 28% আমাদের বৃদ্ধি পাবে খরচ, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, চিনির মূল্য প্রতি কেজি 30 টাকা থেকে বেড়ে 42 টাকা হয়। যদি চিনির ব্যবহার 15% কমে যায় তবে এর উপর ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো আগের অঙ্কটার মতো সেম তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমার থেকে তোমরা আগে করে কমেন্টে অ্যান্সারটা লিখো। দেখো আগে 30 টাকা ছিল, এখন কত হয়ে গেল, এখন বেড়ে হয়ে গেল 42 টাকা। অনুপাত কত হবে, অনুপাত বের করো। 6 দিয়ে কাটো, 6 5 30, 6 7 42। তার মানে অনুপাত হয়ে গেল 5:7। মানে আগে যদি 5 টাকা কেজি ছিল, এখন হয়ে গেল 7 টাকা কেজি। ব্যবহার কি হয়েছে, ব্যবহার 15% কমে গেছে। 15% মানে কি, 15/100, 15/100 করলে 3/20, 3/20। তার মানে আগে যদি আমি 20 কেজি ব্যবহার করতাম, এখন 3 কেজি কম ব্যবহার করবো, এখন 17 কেজি ব্যবহার করবো। তার মানে আগে আমি 20 কেজি ব্যবহার করতাম, এখন আমি 17 কেজি ব্যবহার করবো। তাহলে আগে আমার কত টাকা খরচ হতো, 5 20 100, আগে আমার 100 টাকা খরচ হতো, এখন আমার কত টাকা খরচ হবে, 17 7 119। তার মানে আমার 119 টাকা এখন খরচ হবে। এখন আমার কত টাকা বাড়তি খরচ হবে, দেখো মাইনাস করলে কত হবে, 19। তার মানে এখন আমার 19 টাকা বাড়তি খরচ হবে। আগে কত টাকা খরচ হতো, আগে তো 100 টাকা হতো না। তার মানে 100 টাকার উপরে 19 টাকা বেড়ে গেল। তাহলে আমাদের কি হবে, 19/100, যেহেতু শতাংশ বের করতে হবে তাই গুণ 100, 100 100 কেটে গেল। তার মানে 19% হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে, ব্যয় 19% বৃদ্ধি পাবে, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একটি পণ্যের মূল্য 28% বৃদ্ধি পায়, যদি এর উপর ব্যয় 12% বৃদ্ধি পায় তবে এর ব্যবহারের শতকরা বৃদ্ধি বা হ্রাস কত। দেখো এই অঙ্কটা আমরা কি করে করবো। প্রথমে দেখো কি বলেছে, ব্যয় 12% বৃদ্ধি পায়। তার মানে আগে যদি আমার 100 টাকা খরচ হতো, এখন আমার কত টাকা খরচ হচ্ছে, 112 টাকা খরচ হচ্ছে। এখন 112 টাকা খরচ হচ্ছে। এবার এই খরচটা কিসের উপরে হচ্ছে, দেখো জিনিসের দামের উপর ডিপেন্ড করে, আবার আমার ব্যবহারের উপর ডিপেন্ড করতেছে এই খরচটা। তো দামটা কি হয়েছে, দামটা 128 টাকা হয়ে গেছে। 28% বৃদ্ধি পেয়েছে মানে কি, 128 টাকা হয়েছে। আগে যত ছিল, আগে যদি 100 টাকার দাম ছিল, এখন হয়ে গেছে 128 টাকা। তাহলে আমার এই যে ব্যবহারের কি পরিবর্তন হবে সেটা বের করতে হবে। আমরা সবসময় কি করব, এই যে ব্যয় মানে টোটাল খরচটা থেকে আমরা কি করব, এটাকে মাইনাস করে দেবো। তাহলে দেখো 112 থেকে যদি 128 বিয়োগ করি, মাইনাস হয়ে যাবে 16। মাইনাস কত হবে, 16। এবার -16 নিচে লিখবো কি, নিচে এই দুটার মধ্যে যেটাই দেওয়া থাকবে সেটা নিচে লিখবো। এখানে মূল্যটা দেওয়া আছে না, মূল্যটা নিচে লিখবো, মূল্যটা 128। যেহেতু মাইনাস, তার মানে কি, তার মানে ব্যবহার আমাদের নিশ্চয়ই হ্রাস পেয়েছে। ব্যবহার কি পেয়েছে, হ্রাস পেয়েছে। বোঝা গেল? এবারে পার্সেন্টেজ বের করতে হবে, গুণ করে দেবো 100 দিয়ে। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 3 12, 4 2 8, আবার 4 দিয়ে কাটো, 4 8 32। মানে 100/8, 100/8 মানে 12.5%।
তার মানে মাইনাস, তার মানে হ্রাস পেয়েছে, তার মানে এই বৃদ্ধি এই দুটো অপশন হবে না। হ্রাস পেয়েছে কত? 12.5%, যেটা হচ্ছে অপশন বিতে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি পণ্যের মূল্য 20% কমানো হয়, ফলস্বরূপ একজন গ্রাহক 360 টাকায় 2 কেজি পণ্য বেশি পায়, পণ্যের প্রাথমিক মূল্য নির্ণয় করুন। দেখো আমাদের জানতে হবে একটা জিনিস, যে খরচ যদি আমাদের সেম থাকে, খরচটা আমাদের কি থাকে? সেম থাকে, তাহলে আমাদের যে মূল্যটা আছে, মূল্যটা সবসময় ব্যবহারের সাথে কি হয়? ব্যবহারের সাথে ব্যস্তানুপাতিক হয়। ব্যবহারের সাথে কি হয়? ব্যস্তানুপাতিক হয়। মানেটা কি? মানেটা হচ্ছে, যদি আমাদের মূল্যের অনুপাত হয়, ধরে নাও আগে কোনো একটা জিনিসের দাম ছিল 5 টাকা, এখন সেটা জিনিসের দাম হয়ে গেল 4 টাকা, মূল্যের অনুপাত যদি আমার 5:4 হয়, তাহলে ব্যবহারের অনুপাত আমার কত হয়ে যাবে? 4:5। 4:5। তাহলেই দেখো, তাহলেই আমাদের কিন্তু কি, আগে আমাদের খরচ কত হতো দেখো, আগে আমার মূল্য ছিল 5 টাকা, ব্যবহার ছিল 4 কেজি, তার মানে আমার খরচ ছিল 20 টাকা। এখন মূল্য হয়ে গেল আমার কি? 4 টাকা, ব্যবহার আমার হয়ে গেল 5 কেজি, এখনো আমার খরচ কত হলো? 20 টাকা। তাহলে খরচ কিন্তু আমার সেম থাকলো, আর আমাদের মূল্য আর ব্যবহারের অনুপাতটা কি হয়ে গেল? মূল্য আর ব্যবহারের অনুপাতটা কিন্তু ব্যস্তানুপাতিক হয়ে গেল। বোঝা গেল? এই কনসেপ্টটা দিয়েই কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, এই যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা, এই যে এখান থেকে এই পোর্শনটা থেকে এই পোর্শনটা, এই যে এতটা, এখান থেকে এতটা, এটা সেম থাকে। এই যে লাস্টের যে খালি অংশটা আছে, পণ্যের প্রাথমিক মূল্য নির্ণয় করুন, এটা কিন্তু এক এক অঙ্কের ক্ষেত্রে এক একটা বের করতে বলে। হয়তো প্রাথমিক মূল্য নির্ণয় করতে বলে, হয়তো হ্রাসকৃত মূল্য নির্ণয় করতে বলে, হয়তো প্রাথমিক ওজন বা প্রাথমিক কয় কেজি কিনেছিল সেটা বের করতে বলতে পারে, অথবা শেষে কত কেজি কিনতে পারবে সেটা বের করতে পারে। মানে এখান থেকে কিন্তু 4 রকমের প্রশ্ন হয়, ওই 4 রকমই কিন্তু আমরা এখানে সলভ করব। দেখো প্রথম প্রশ্নটা দেখি, আমরা প্রাথমিক মূল্যটা নির্ধারণ করব। দেখো কি বলেছে, 20% মূল্য কমানো হয়। 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। 1/5 মানে আগে যদি 5 টাকা ছিল, এখন 1 টাকা কমে গেছে, এখন তার মানে কত টাকা হবে? 4 টাকা। এবারে মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত আমাদের কি হবে? মূল্য সমান সমান, তার মানে আগে যদি 5 টাকা ছিল, এখন হলো 4 টাকা। এখান থেকে আমাদের ব্যবহার কি হবে? ব্যবহারের অনুপাত হবে 4:5। মূল্যের অনুপাত যদি 5:4 হয়, ব্যবহারের অনুপাত হবে 4:5। তার মানে আগে যদি আমি 4 কেজি জিনিস পাইতাম, এখন আমি কত কেজি জিনিস পাবো? 5 কেজি জিনিস পাবো। তাহলে আগে 360 টাকা নিয়ে আমি 4 কেজি জিনিস পাইতাম, এখন 360 টাকা নিয়ে আমি 5 কেজি জিনিস পাবো। এটা আমার হিসাবে বেরোলো। কিন্তু দেখো এখানে বলে দিয়েছে কি, আমরা 2 কেজি জিনিস বেশি পাই। তার মানে এই যে এখানে যে আমার 1 ইউনিটের যে ডিফারেন্স আছে, 1 ইউনিটের যে ডিফারেন্স আছে, এই 1 ইউনিটটা মানেই হলো কিন্তু কি 2 কেজি। 1 ইউনিট মানেই কি, 1 ইউনিটটা মানেই কিন্তু 2 কেজি বলে দিয়েছি, যেহেতু প্রশ্নে 2 কেজি, তার মানে আমার হিসাবে যেটা 1 ইউনিট, প্রশ্নের হিসাবে সেটা 2 কেজি। এবারে কি বলেছে? প্রাথমিক মূল্য নির্ণয় করুন। প্রাথমিক মূল্য নির্ণয় করুন, তার মানে আমার হিসাবে যেটা 4 ইউনিট, প্রশ্ন হিসাবে সেটা কত হয়ে যাবে? প্রশ্ন হিসাবে হয়ে যাবে সেটা 8 কেজি। আমার হিসাবে যেটা 5 ইউনিট, প্রশ্ন হিসাবে হয়ে যাবে সেটা 10 কেজি। তার মানে আগে 8 কেজি জিনিস পাইতো, এখন কত কেজি জিনিস পাবে? 10 কেজি জিনিস পাবে। এবারে 8 কেজি জিনিস যে আগে পেত 360 টাকায় পেত, এবারে 360 টাকায় যদি 8 কেজি জিনিস পেত, তার মানে প্রতি কেজি জিনিসের দাম কত? 360/8, কাটাকাটি করো, 8×4 = 32, 8×5 = 40, মানে 45 টাকা। তার মানে আগে জিনিসের দাম কত ছিল? 45 টাকা কেজি, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি পণ্যের মূল্য 15% কমানো হয়, ফলস্বরূপ একজন গ্রাহক 480 টাকায় আগে যত কেজি পণ্য কিনতে পারতেন, এখন তার চেয়ে 3 কেজি বেশি পণ্য কিনতে পারেন, পণ্যের প্রতি কেজি হ্রাসকৃত মূল্য নির্ণয় করো। মানে পরবর্তীতে যে মূল্যটা হলো সেই মূল্যটা নির্ণয় করতে বলেছে। সেম দেখো, 15% কমানো হয়, 15% মানে কি? 15% মানে হচ্ছে 3/20। তার মানে আগে যদি 20 টাকা প্রতি কেজি দাম ছিল, এখন 3 টাকা প্রতি কেজি কমে গেছে দাম। তার মানে আগে এই যে মূল্য যদি আগে 20 টাকা ছিল, এখন কত হয়ে গেছে? 17 টাকা। তাহলে আমরা ব্যবহার কি হবে? আমাদের ব্যবহার হয়ে যাবে 17 টাকা। 17 কেজি যদি আগে ব্যবহার করতাম, এখন ব্যবহার করব 20 কেজি। ঠিক আছে, তো দেখো এই 17 ইউনিট আগে আমি ব্যবহার করতাম, এখন 20 ইউনিট ব্যবহার করছি। তার মানে আমি কত ইউনিট বেশি পাচ্ছি? এখন আমি 3 ইউনিট বেশি পাচ্ছি, 3 ইউনিট বেশি পাচ্ছি। প্রশ্নে বলে দিয়েছে এই 3 ইউনিট মানেই কত? 3 কেজি। 3 ইউনিট মানে যদি 3 কেজি হয়, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে 1 ইউনিট মানে সমান সমান কি? 1 কেজি।
কি বলেছে, পণ্যের প্রতি কেজি হ্রাসকৃত মূল্য কত? তার মানে 1 ইউনিট মানে যদি 1 কেজি হয়, 20 ইউনিট মানে কত? 20 ইউনিট মানে 20 কেজি। তার মানে 480 টাকায় এখন 20 কেজি পাওয়া যায়। তার মানে প্রতি কেজির দাম কত? 480/20, কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 4 8, 24 তার মানে 24 হলো 24 টাকা প্রতি কেজি, যেটা আছে কোনো অপশানে নাই, হ্যাঁ অপশান ভুল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 24 টাকা প্রতি কেজি হ্রাসকৃত মূল্য, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, চালের মূল্য 20% কমানো হলো, ফলস্বরূপ একজন গ্রাহক 600 টাকায় আগে যত কেজি চাল কিনতে পারতেন এখন তার চেয়ে 5 কেজি বেশি চাল কিনতে পারেন। আগে 600 টাকায় কত কেজি চাল কেনা যেত? 20% কমানো হয়, 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, 20% মানে 1/5। তাহলে দেখো মূল্যের অনুপাত কত? মূল্যের অনুপাত কত হবে? মূল্য সমান সমান, আগে যদি 5 টাকা কেজি দাম ছিল, এখন 1 টাকা কেজি কমে যাবে, তার মানে এখন প্রতি কেজির দাম 4 টাকা হবে। তাহলে ব্যবহার কি হবে? ব্যবহারের অনুপাত হয়ে যাবে আমার 4:5। তার মানে আগে 4 ইউনিট পাইলে এখন কত ইউনিট পাচ্ছে? 5 ইউনিট। তার মানে কত ইউনিট বাড়তি পাচ্ছে? 1 ইউনিট। প্রশ্নে বলে দিয়েছে এই 1 ইউনিট মানেই কত? 1 ইউনিট মানেই হচ্ছে 5 কেজি। 1 ইউনিট মানে 5 কেজি। এবার কি বলেছে, আগে 600 টাকায় কত কেজি চাল পাওয়া যেত? আগে কত কেজি চাল পাওয়া যেত? 4 ইউনিট চাল পাওয়া যেত। তার মানে 1 ইউনিট মানে যদি 5 কেজি হয়, তার মানে 4 ইউনিট মানে কত? 4 ইউনিট মানে 20 কেজি, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, একটি পণ্যের মূল্য 10% কমানো হয়, ফলস্বরূপ একজন গ্রাহক 300 টাকায় আগে যত কেজি পণ্য কিনতে পারতেন এখন তার চেয়ে 1.5 কেজি পণ্য বেশি কিনতে পারেন। নতুন পরিমাণ যা 300 টাকায় কেনা যাবে তা নির্ণয় করো। ঠিক আছে, 10%, 10% মানে কত? 10% মানে 1/10। তার মানে আমি মূল্যের যদি বের করি, মূল্য আগে যদি 10 টাকা ছিল, এখন কি 1 টাকা কমে গেছে, তার মানে এখন কত হয়ে গেল? 9 টাকা। এখন কত হয়ে গেল? 9 টাকা। তার মানে ব্যবহার কি, আগে যদি 9 কেজি পাইতো এখন পাবে 10 কেজি। তার মানে এই যে কত ইউনিট বেশি পাচ্ছে, এখন 1 ইউনিট বেশি পাচ্ছি। 1 ইউনিট মানেই কত? কি 1 ইউনিট মানেই কিন্তু প্রশ্ন বলে দিয়েছে 1 ইউনিট মানে 1.5 কেজি। তাহলে এখন আমি কত ইউনিট পাচ্ছি? এখন আমি 10 ইউনিট পাচ্ছি। 10 ইউনিট মানে কি, 1 ইউনিট মানে যদি 1.5 কেজি হয়, তার মানে 10 ইউনিট মানে হচ্ছে কি, 10 ইউনিট মানে হচ্ছে 15 কেজি। তার মানে এখন আমি কত কেজি পাবো? এখন আমি 15 কেজি পাবো, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি পণ্যের মূল্য 20% বৃদ্ধি পায় যদি পণ্যটির উপর ব্যয় 8% বৃদ্ধি পায়, তবে পণ্যটির ব্যবহারের শতকরা বৃদ্ধি বা হ্রাস কত? দেখো ব্যয় কত পায়? 8% বৃদ্ধি পায়। তার মানে কোনো একটা জিনিসের উপর যদি আমি খরচ করতাম মাসে 100 টাকা, এখন কত টাকা খরচ করবো? 108 টাকা। এখন কত টাকা খরচ করবো? 108 টাকা। দেখো এই খরচটা ডিপেন্ড করে কিসের উপরে? জিনিসটার দামের উপরে আর জিনিসটার ব্যবহারের উপরে। এবার দামটা কি হয়েছে? দামটা 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 টাকার জিনিসটা এখন কত হয়ে গেছে? 120 টাকা হয়ে গেছে। এবার ব্যবহারের কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে ব্যয় আছে সেখান থেকে মাইনাস করবো এটা দামটা। 108 থেকে 120 মাইনাস করলে কত হবে? -12, মানে -12 হলো। এবারে -12 মানে কি? মাইনাস মানে হচ্ছে কিন্তু আমাদের ব্যবহারটা হ্রাস পেয়েছে, ব্যবহারটা আমাদের কি পেয়েছে? হ্রাস পেয়েছে, হলো। এবারে নিচে কি লিখবো? নিচে এই দুটার মধ্যে থেকে যেটাই আমাদের থাকবে সেটাই আমরা নিচে লিখবো। নিচে 120 লিখে দিলাম, 120 দেওয়া আছে, গুণ লিখে দেবো 100। কেন 100 লিখবো? কারণ শতাংশ বের করতে হবে, তাই 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, এই 12 কেটে দাও। তার মানে কি হয়ে গেল? -10%, -10%। তার মানে হ্রাস পাবে ব্যবহার আমাদের 10%, যেটা হচ্ছে অপশন বি তে, অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 40% বৃদ্ধি পাবে? দেখো ক্ষেত্রফল 40% বৃদ্ধি পাবে, তার মানে কি, আগে যদি ক্ষেত্রফল 100 ছিল, এখন ক্ষেত্রফল কত হবে? 140। এই ক্ষেত্রফলটা ডিপেন্ড করে কিসের উপরে? দুটা জিনিসের উপরে, দৈর্ঘ্যের উপরে আর প্রস্থের উপরে। দৈর্ঘ্যটার আমার কি পরিবর্তন হয়েছে? দৈর্ঘ্যটার আমার পরিবর্তন হয়েছে 25% বৃদ্ধি পেয়েছে। মানে 100 যদি দৈর্ঘ্য ছিল, এখন এখন কত হয়ে গেছে? 125। তার মানে দৈর্ঘ্যটা হয়ে গেল এখন 125। এবার প্রস্থটার কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এর থেকে মাইনাস করো, 140 থেকে 125 মাইনাস করলে কত হবে? 15। তার মানে 15/125 গুণ 100, এভাবেই করতে হয় আমাদের। 25 দিয়ে কাটো, 25 4 100, 25 5 125, 5 দিয়ে কাটো, 5 3 15। তার মানে কত হলো? 3 4 12। পজিটিভে আছে অ্যান্সারটা, তার মানে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 12%, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। তাহলে দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমরা কিন্তু আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো শিখলে।
তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।